ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টিগ্রেশন ক্লাস 12 এর মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্ত পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা আগে জানবো যে ইন্টিগ্রেশনে আগে একটা আমরা ক্লাস করেছিলাম। এবার আজকে আমরা চলে এসেছি পরিবর্ত পদ্ধতি, অর্থাৎ এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, কারোর জন্য কিছু বসিয়ে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, ইন্টিগ্রেশনটাকে করতে হবে। যেমন ধরো খুব ইজি একটা যদি আমি লিখি ইন্টিগ্রেশন dx বাই x log x, তাহলে এই যে সলভটা করতে গেলে আমরা কিন্তু সরাসরি এটাকে করতে পারবো না। এই সলভটা করতে গেলে তাহলে দেখো আমাদেরকে কিছু বসাতে হবে। এবার কি বসাতে হবে দেখতে হবে, এখানে কি পুট করব আমরা, অর্থাৎ এখানে এমন একটা পুট করতে হবে যার ডেরিভেটিভ করলে এইখানে সেই ডেরিভেটিভটা থাকবে। তাহলে দেখো যদি আমি log x = z পুট করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x আর z এর হচ্ছে dz dx। তাহলে dx টা যদি এদিকে আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে dx/x = হয়ে যাচ্ছে dz। তাহলে দেখো এখানে dx/x মানে dz আর log x মানে হচ্ছে z। তাহলে আমরা জানি dx/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x, তাহলে এখানে হবে log mod z প্লাস c। এবার আমরা z এর ভ্যালুটা বসিয়ে দেব, যেটা পুট করেছিলাম, z মানে হচ্ছে log x বসিয়ে দিলাম প্লাস c। তাহলে এইভাবে খুব সহজেই আমরা একটা ইন্টিগ্রেশনকে সলভ করতে পারলাম। কিভাবে? এটাকে সাবস্টিটিউশন, অর্থাৎ এটাকেই বলছে যে কিছু বসিয়ে ইন্টিগ্রেশনটার ফর্মটাকে আনতে হবে, অর্থাৎ ফর্মুলার ফর্মে আমাদের আনতে হবে। এটা দেখবে, এটা একটা প্রবলেম গেল। আচ্ছা, 2 নম্বরে আমি একটা প্রবলেমে আসি। 2 নম্বর ইন্টিগ্রেশন প্রবলেমটা আছে ইন্টিগ্রেশন sin x sin অফ ব্র্যাকেটের মধ্যে cos x dx। তাহলে দেখো প্রথমে আছে sin x, তারপর আছে sin অফ cos x dx। তাহলে এখানে আমরা কিভাবে এটাকে সলভ করব? তাহলে এমনি সরাসরি ইন্টিগ্রেশন হচ্ছে না এটা, তাহলে এমন কিছু একটা পুট করব যেটা এখানে রয়েছে। তাহলে দেখো যদি আমরা এখানে cos x এর ডেরিভেটিভ করি তাহলে cos x এর ডেরিভেটিভ হবে -sin x। তাহলে পুট করছি আমরা cos x = z, তাহলে cos x এর ডেরিভেটিভ করলে -sin x, এর একই ভাবে dz dx। তাহলে এদিকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে sin x dx = আমি একবারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এদিকটায় প্লাস হয়ে গেল, ওদিকটায় মাইনাসটা চলে গেল। তাহলে sin x dx এর জায়গায় আমরা এটা বসাতে পারবো। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমি প্রথমে sin cos x লিখে নিলাম ইনটু হচ্ছে sin x dx লিখে নিলাম। তাহলে দেখো sin cos x মানে হচ্ছে z, তাহলে আমি cos x এর জায়গায় z বসালাম, আর sin x dx মানে হচ্ছে -dz, তাহলে মাইনাসটা ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম dz। তাহলে আমরা সবাই জানি sin z এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos z, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল cos z প্লাস c। এবার আমরা z এর মানটা বসাতে পারবো, z মানে হচ্ছে cos x প্লাস c, তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই হবে c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অর্থাৎ সমাকলন ধ্রুবক বা সমাকল ধ্রুবক। তাহলে এইভাবে অঙ্কটাকে আমরা কিন্তু খুব সহজে সলভ করতে পারলাম। এগুলোকেই ক্লিয়ার রাখতে হবে যে কার ডেরিভেটিভটা কি এবং সেটা এর মধ্যে রয়েছে কিনা। এটা একটা ছোট প্রবলেম করলাম আমরা। আচ্ছা, এরপর আরো প্রবলেম আমরা আসি, দেখো ধীরে ধীরে আরো একটা প্রবলেম আসি। ধরো একটা প্রবলেম আমি দিই। আচ্ছা, 3 নাম্বার ইন্টিগ্রেশন dx বাই রুট অফ আছে ax প্লাস b। তো এই মেথডগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে যে ax প্লাস b এর রুট আছে। যখন রুট থাকবে তখন মনে রাখবে যে যে পার্টটায় রুট থাকবে সেরকম ক্ষেত্রেই আমরা ধরবো এই পার্টটা ইকুয়াল টু জেড স্কয়ার, কোনো একটা ফাংশনের স্কয়ার হিসাবে এটাকে ট্রিট করে ধরবো, তাহলে ইন্টিগ্রেশনটা খুব ইজি হয়ে যাবে। আবার যদি এখানে একটা 3 থাকতো তখন আমরা এখানে পুট করতাম জেড এর কিউব, এটা একটা গেল। এবার যদি দেখো এখানে আমরা ডেরিভেটিভ করি তাহলে উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে a থাকবে কনস্ট্যান্ট, x এর 1 আর b টা অনলি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 আমরা জানি। আবার দেখো z স্কয়ার এর কত হবে 2z, আবার একবার z এর জন্য হবে dz dx। তাহলে যদি আমরা এখানে মাল্টিপ্লাই করে দিই dx টাকে তাহলে a dx = 2z dz। এবার আমাদের এই দিকে শুধুমাত্র পড়ে আছে dx, তাহলে dx = 2/a z dz। তাহলে আমি dx এর ভ্যালুটা বের করে নিলাম। তাহলে dx এর যে ভ্যালুটা পেলাম এখানে বসিয়ে দাও, তাহলে 2/a z dz বাই নিচেরটা মানে হচ্ছে √z², তার মানে হয়ে যাচ্ছে শুধু z। তাহলে z টা আমরা কাটতে পারছি, কেটে দিলে কি পড়ে থাকছে 2/a dz এর ইন্টিগ্রেশন আমরা জানি z, তাহলে z প্লাস c। এবার এই জায়গা থেকে আমি যদি z এর মানটা বার করি তাহলে z মানে হয়ে যাচ্ছে √x + b। তাহলে দেখো 2/a √x
x প্লাস বি প্লাস সি, একদম জেড এর মানটা কিন্তু এখানে পুট করতে হবে লাস্টে, যেহেতু অঙ্কটা আমার এক্স এর টার্মে ছিল অঙ্কটাকে ফিরিয়ে আনতে হবে লাস্টে কিন্তু এক্স এর টার্মেই। তো এইভাবে আমরা পুটগুলো করব, ঠিক আছে। এটা একটা ছোট অঙ্ক হয়ে গেল, সলভ হয়ে গেল। আচ্ছা, আরো আমি ধীরে ধীরে অঙ্কতে আসি। ধরো বিভিন্ন রকম টাইপের অঙ্ক। এবার ধরো এই একই রকমের একটা অঙ্ক যদি আমি বলি, ইন্টিগ্রেশন x স্কয়ার 3 অফ x কিউব প্লাস 8 dx। দেখো যেটা আমি বলছিলাম আগেরটাতে আমরা স্কয়ার রুট ছিল বলে মাথার রুট মানে হচ্ছে মাথার উপরে হাফ আছে, সেই জন্য আমি ধরেছিলাম স্কয়ার। তাহলে এখানে যেহেতু মাথার এখানে 3 আছে, এইটার মিনিংটা কি? এই যে মাথার উপরে 3, এইটার মিনিংটা হচ্ছে এর মাথাতে 1/3 রয়েছে, 1/3 dx। তাহলে আমরা কি করব, এই পার্টটাকে একই ভাবে পুট করব z এর কিউব। তাহলে x কিউব প্লাস 8 ইকুয়াল টু পুট করছি আমরা z এর কিউব। তাহলে দেখো 3x স্কয়ার, এই কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, এর হচ্ছে 3z স্কয়ার dz dx। তাহলে 3 বাদ দিয়ে দাও, প্রথমে 3 কেটে দাও, তাহলে x স্কয়ার dx এর দিকে মাল্টিপ্লাই করে নাও, এদিকে পড়ে থাকছে z স্কয়ার dz। তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখো আমরা এই জায়গাটা সমান কি পুট করেছি, z কিউব। তাহলে z কিউব তার মাথায় আবার 1/3 আর x স্কয়ার dx মানে হচ্ছে z স্কয়ার dz। তাহলে দেখো 3 কেটে গেল, তাহলে এখান থেকে একটা z আসছে, এখান থেকে একটা z স্কয়ার আছে, তাহলে z এর কিউব dz হয়ে গেল। z এর কিউবের আমরা জানি ফর্মুলা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ারের n যদি থাকে, x টু দি পাওয়ারের n, তাহলে এর সঙ্গে 1 যোগ হবে, আবার 1 যোগ হবে প্লাস c। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 এর সঙ্গে 1 যোগ 4/4 প্লাস c পেয়ে গেলাম আমরা। এবার আমরা করব কি, এখান থেকে z এর ভ্যালু আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে দেখো z ইকুয়াল টু কি লিখতে পারি, x কিউব প্লাস 8 টু দি পাওয়ারের হয়ে যাবে 1/3। তাহলে এখানে যদি পুট করে দাও, তাহলে আবার z এর মাথায় 4 আছে, তাহলে x কিউব প্লাস 8 টু দি পাওয়ারের 1/4 বাই হচ্ছে 4 প্লাস c। তাহলে আমাদেরকে z এর মানটা কিন্তু বারবার বসাতে হবে। তো এটা বুঝতে পারলে যে একটা কিউবের যখন থাকছে তখন আমরা এখানে z কিউব পুট করছি, রুট থাকলে z স্কয়ার পুট করছি। এইভাবে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো থাকবে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, কিভাবে কি পুটগুলো আমরা সাবস্টিটিউশন গুলো করছি, এটা একটা ভালো প্রবলেম হলো, 4 নাম্বার প্রবলেম। আচ্ছা, এরপর আমরা আরো আসি। দেখো এরপরে আমরা চলে এলাম 5 নাম্বার একটা ভালো প্রবলেম, ইন্টিগ্রেশন x প্লাস cot x দিয়ে আছে cot স্কয়ার dx, cot স্কয়ার x dx, এই যে জায়গাটা রয়েছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কিভাবে অঙ্কটাকে আমরা সলভ করব। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি না যে কোনটায় পুট করতে হবে। এবার দেখো এখানে যে হচ্ছে cot স্কয়ার আর এখানে আছে x প্লাস cot x, তাহলে যদি আমরা এই x প্লাস cot x টাকে পুট করে দিই, দেখি কি আসছে। দেখো x প্লাস cot x ইকুয়াল টু, এখানে কিন্তু প্লেন z পুট হবে, কারণ কোনো রুট বা কিছু নেই, এখানে 1/3 বা রুট কিছু নেই, সেই জন্য আমরা এমনি z পুট করলাম। তাহলে যদি ডেরিভেটিভ করি, তাহলে x এর 1 হয়ে গেল, আর cot এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে dz dx। এবারে 1 মাইনাস cosec স্কয়ার, আমরা মাধ্যমিকের যে ফর্মুলা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ 1 মাইনাস cosec স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস cot স্কয়ার x dx। এদিকে dx টা একবারে মাল্টিপ্লাই করে দিলাম, এই জায়গাটা মানে হয়ে গেল মাইনাস cot স্কয়ার x, ঠিক আছে, এই জায়গাটা মানে হয়ে যাচ্ছে মাইনাস cot স্কয়ার x, আর dx এর দিকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এই জায়গাটা মানে আমরা কি পুট করেছি z, আর ইন্টিগ্রেশন এই cot স্কয়ার x dx মানে কত, এখানে আমি দুদিকে আবার যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মাইনাসটা এদিকে চলে যাবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস dz। তো z এর মাথায় 1 আছে, একই ফর্মুলা 1 + 1 মানে 2/2 প্লাস c। এবার দেখো z মানে হচ্ছে x প্লাস cot x, তাহলে তার মাথায় স্কয়ার হয়ে গেল বাই 2 প্লাস c। খুব সহজেই অঙ্কটা আমরা সলভ করতে পারলাম। এটাই ধরতে হবে আস্তে আস্তে যে কি পুট করব, এটাই হচ্ছে বারবার চিন্তা ভাবনার ব্যাপার, যে আমি যেহেতু এখানে দেখো পুট করলে আমি দেখতে পাচ্ছি cot স্কয়ার চলে আসছে, সেজন্য আমাদেরকে এই পার্টটাকে পুট করতে হবে। এগুলো অঙ্ক যত করবে তত কনসেপ্টটা ক্লিয়ার হবে, বুঝতে পারবে যে কি পুট করব। সেজন্য আমাদের ডেরিভেটিভ গুলোকে মুখস্থ রাখতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলে ডেরিভেটিভ প্রথমে জানতেই হবে, ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, আজকে আমাদের লাস্ট প্রবলেম, দেখো এটা খুব ভালো প্রবলেম এবং ইম্পর্টেন্ট ফর এক্সাম, পরীক্ষার জন্য এটা পরীক্ষায় খুবই সিলেক্ট করে, একটু বড় প্রবলেম এটা। cos x প্লাস x sin x বাই হচ্ছে x ইনটু x প্লাস cos x dx।
তো দেখো এই ফর্মটায় আমরা যদি নিচের পার্টটাকে পুট করে দিই তাহলে নিচেতে প্রোডাক্ট করলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এটা কিন্তু উপরে নেই। তো যেহেতু এটা ডেরিভেটিভটা এখানে নেই সেজন্য কিন্তু আমাদের ওই ফরম্যাটে গেলেও হবে না, এটা একটু অন্যরকম টাইপ। এখানে দেখো এখানে আমাদের করতে হবে কি নিচের মতো উপরটাকে আমি লিখবো, তাহলে নিচেতে আছে x প্লাস cos x, তাহলে উপরে আছে cos x, তাহলে একটা x আমি যোগ করে দিলাম, ঠিক একইভাবে আরেকটা x বিয়োগ করলাম, তবেই অ্যাডজাস্টমেন্ট হবে, যোগ করলাম বিয়োগ করলাম অ্যাড করলাম সাবট্রাক্ট করলাম, প্লাস করে আছে x sin x বাই হচ্ছে আমাদের এই টার্মটা x বাই এটা। তাহলে দেখো এই যে জায়গাটা এখান থেকে আমরা x প্লাস cos x কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক একইভাবে এই পার্টটা থেকে x টা কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস sin x হয়ে গেল বাই হচ্ছে x ইনটু x প্লাস cos x dx। এবার যদি আমরা দুটো পার্ট করে দিই, দেখো দুটো যদি পার্ট করে দিই তাহলে একটা হবে x প্লাস cos x বাই একবার এটা x প্লাস cos x dx, আবার একইভাবে এই পার্টটাকে ভাঙলে এটা বাই হচ্ছে আমাদের x ইনটু x প্লাস cos x dx। তাহলে দেখো এখান থেকে এই পার্টটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস এখান থেকে x টা কেটে যাচ্ছে, এখান থেকে পড়ে থাকছে ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x dx বাই হচ্ছে x প্লাস cos x। তাহলে এই দিকের পার্টটা কিন্তু খুব সরাসরি খুব তাড়াতাড়ি আমরা ইন্টিগ্রেশন করতে পারছি, dx বাই x আমরা সবাই জানি log mod x, আর এই পার্টটা দেখো এইটা ডেরিভেটিভ করলে এইটা পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এই পার্টটাকে আমাদের পুট করতে হবে। তাহলে এটাকে যদি পুট করি এখানে যদি করে দিই ধরো পুটটা x প্লাস cos x ইকুয়াল টু z পুট করলাম, তাহলে x এর ডেরিভেটিভ 1 আর cos x হচ্ছে মাইনাস sin x। আচ্ছা আর এই দিকে তোমার dz dx হবে, একবার dx এর দিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 1 মাইনাস sin x dx ইকুয়াল টু আমি কি পেয়ে যাচ্ছি dz, তাহলে dz বাই z, তাহলে আবার একইভাবে হয়ে যাচ্ছে log mod z। এবার z এর ভ্যালু আমরা জানি সবাই, তো z এর ভ্যালুটা বসিয়ে দাও, z এর z সমান কি পুট করেছি x প্লাস cos x সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম প্লাস c। এবার log এর আমরা মানে যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে log এর ভাগ হয়ে যাচ্ছে m বাই n এর ফর্মুলা, দেখবে log এর পড়ানো আছে আমাদের আগে বা আগের ক্লাসের মধ্যে ছিল ক্লাস 9 এর ফর্মুলা। তাহলে এইভাবে একটা ছোট্ট প্রবলেমকে আমরা কিন্তু সলভ করতে পারলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে দুটো পার্টে প্রথমে ভেঙে নেবো, একটা x যোগ একটা x বিয়োগ, তারপরে এইভাবে সলভ করে দেবো, ঠিক আছে। পার্ট পার্ট করে দিয়ে এইটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, এই দিকের পার্টটা যদি আমরা পুট করি নিচের পার্টটাকে তাহলে আমি একদম উপরের পার্টটা সরাসরি পেয়ে যাচ্ছি। তো সেখান থেকে dz বাই z মানে log mod z, এবার z এর ভ্যালু বসানো, এবার log m মাইনাস log n এর ফর্মুলা হচ্ছে log m বাই n, সেটাই করে দিলাম প্লাস c, c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো দেখো এরপরে আরো ইন্টিগ্রেশনের ক্লাস হবে, আর ইন্টিগ্রেশন আমাদের সেকেন্ড ক্লাস সাবস্টিটিউশন মেথডে, এরপর আমরা আরো বিভিন্ন ইন্টিগ্রেশনের ক্লাসগুলোতে আসবো, হ্যাঁ ঠিক আছে।